ডোন্ট ইউ ফাকিং ডেয়ার আমার বাপ ট্রেনে যদি আরেকবার মজা করতে দেখছি না কিন্তু ভুলে যাবো আপনি আমার ভাবি ডোন্ট ভাইয়া এই ভাইয়া প্রবলেম কি হ্যাঁ তোমার ওয়াইফের আর বাপ ট্রেনে মজা নিতেছে এগুলো ফাইজলামে না তুমি কিছু বলতেছো না কেন হ্যাঁ কিছু বলো তোমার ওয়াইফকে চুপ একদম চুপ এটা ওনার আমার ব্যাপার আমার বাবা মারা যাওয়ার সময় বারবার শুধু তোকে দেখতে চেয়েছে মানুষ যখন মারা যায় সে পানি চায় আমার বাবা পানি চায় না তোকে তুই কি বুঝি না হ্যাঁ আমি কি বুঝি না হ্যাঁ তুই আমার বাপ হইছ আমার বাপ হইছ I'm talking to my brother আমার বাপ মরার পর থেকে দেখতেছি হ্যাঁ খুব আমার বাপ হওয়ার ট্রাই করতেছো তুমি হ্যাঁ আমার খরচ কমাই দিতেছো আমার এটিএম কার্ড বফ করে দিছো ভাই হ্যাঁ কারণ বলো বলবো না Fix it right now বললাম তো হবে না খুব খারাপ হয়ে যাবে মেমোরি দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে কিছু খারাপ হবে না তুমি কি এটা দিবা নাকি দিবা না দিব না asking you for the last time fix it right now আমারও বাপের টাকা my father's money too কারণ করো তুমি আমার কারণ করো আমরা এখন কারণ করতে বলো হ্যাঁ যোগ আমার এই আসুন এই পাগল ডলারে পাকি হয়ে এখানে আসছস বল তোমার বাবা মারা যাওয়ার আগে এই শহরে তার সমস্ত স্থাবর সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে গেছে দিয়ে গেছে শুধুমাত্র একটা কারখানা সেখান থেকে খুব একটা ব্যবসা হয় না এই উইলে স্পষ্ট করে উল্লেখ করা আছে যদি তুমি ব্যবসা করে এই কারখানার প্রফিট ডাবল করতে পারো শুধুমাত্র সেক্ষেত্রে তোমার বাকি সম্পত্তিগুলো ধীরে ধীরে তুমি পেতে চিন্তা করো কি অবস্থা করে গেছে তোমার সাথে তুমি তো একদম পথের ফকির হয়ে গেছে এই অবস্থাটা আসলে জ্যাকি ক্রিয়েট করেছে তোমার ভাই হ্যাঁ সমস্ত কিছু তার নিজের কুক্ষিগত করার জন্য সবকিছুর আয়োজন সে করেছে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে আগামী পরশুদিন একটা টেন্ডার ড্রপিং আছে সেখানে তোমার ভাইও টেন্ডার সাবমিট করতে যাচ্ছেন আমার দরকার তোমার ভাইয়ের ড্রপিং টেন্ডারটার একটা কপি 3 কোটি টাকা আনলিমিটেড কার্ড আর 10 কোটি টাকার একটা ফ্ল্যাট What's up, buddy? Everything is going fine, thank you.
তুই কি দেশে মরার জন্য আসছিস? হ্যাঁ, তোরে মারতে আসছি। আমারে যত টাকা দেওয়ার কথা ছিল 1 টাকাও দিস নাই। এই যে কার্ড ম্যান, ইট ডাজন্ট ওয়ার্ক। যত টাকা দিবি বলছিলি কোনো টাকা তো দিসই নাই। একটা 10 কোটি ফ্ল্যাট ছিল ক্যান্সেল করে দিছিস। হোয়াট ইজ গোয়িং অন ম্যান? তোকে যা দেওয়ার তার থেকে অনেক বেশি আমি দিছি। রায়হান, লুক অ্যাট ইউ ম্যান, লুক অ্যাট ইউ। তুই রাস্তায় রাস্তায় ঘুরতি, বুঝছিস? এটা রাস্তার ঠিকাদার ছিল। 2 কোটি 3 কোটি টাকা টেন্ডারের জন্য মানুষের পা ধরে বসে থাকতে। তোর সবকিছু আমি দিচ্ছি, তুই সবকিছু আমার জন্য পাইছিস, আর তুই আমার সাথে বেইমানি করতেছিস। যে তার নিজের জমির বিক্রি করে দিতে, তার সাথে আবার কিসের ইমানি? হ্যাঁ বল। শোন সানিয়াত মির্জা, তোকে আমি মাফ করে দিচ্ছি। যা, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। আর তা না হলে তোর এই হাত এখান থেকে যাবে না, ফিরতে পারবে না। আই মিন ইট। আমার নাম সানিয়াত মির্জা। তুই আমার সাথে যে বেইমানিগুলো করছিস তার ফল তোকে ভোগ করতে হবে। দূরে যাও, যাও। Don't even dare to touch me. সবগুলো কবর রাখবো। I'll come again, brother. I will come for my money. কেন আসছো? হ্যাঁ, আমি মরে গেছি না বেঁচে আছি দেখতে আসছো? সবকিছু ধ্বংস হয়ে গেছে, এখন আসছো? এগুলা দেখতে আসছো তুমি? কেন আসছো এখন বলো? তাই কেন আসছো বলো? আমি আগে আমার বাপিকে দেখছি। আমার না ভাবিকে চিনতে অনেক কষ্ট হয়েছিল। আমার ফ্যামিলি, তোমার ভাইয়া টেন্ডারটা পায়নি, কোম্পানি লসে পড়ে, পুরো কোম্পানিতে ধস নামে। মির্জা গ্রুপের সম্পত্তি সহ সবকিছু নিলামে উঠে যায়। কোনো কিছু সামলাতে না পেরে ধার দেনা শোধ করতে সবকিছু বিক্রি করে তোমার ভাইয়া শহর ছাড়তে বাধ্য হয়। তারা এখন রাস্তার ফকির। আমি এটা কি করছি? ভাই, ফ্যামিলি, আমাকে হেল্প করবা? আমাকে একটু রিহাব দিবা? আমি না মানে এভাবে কাছে মরে যাবো। আমি কিছু ফিক্স করতে পারবো না, প্লিজ আমি একটু রিহাব দিবা প্লিজ। ভাইয়া, আমি না বুঝে সব ভুল করছি, প্লিজ আমাকে মাফ করে দাও না। আমি কখনো এই ভুল করবো না ভাইয়া। শালা, ওকে চলে যেতে বলো। যা হবার তা তো হয়েই গেছে, তোমরা এখন যাও। ভাবি, আমি কি করলে প্রাশ্চিত হবে একবার বলো। আমি সবকিছু করবো ভাইয়া, আমি সবকিছু করবো, প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া। দাঁড়াও, সেই সময়টা তুমি তোমার ভাইকে সবচেয়ে বড় শত্রু মনে করেছিলে, আপন পর কিছুই বুঝলে না।
বাবা উইলের সাথে এই চিঠিটা রেখে গেছে, সময়কালে পড়ে দেখো। আমাদের আর কিছুই বলেনি। খুব ভুল করেছো তুমি সিনাই। ছোটবেলা থেকে সব সময় তুমি ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে। ও যাই করুক তুমি সত্যিটা জানতে দিতে না। আমি শাসন করতে গেলেই তুমি মাঝে এসে দাঁড়াতে। কি লাভ হলো? সারা জীবন বলেছ ঠিক হয়ে যাবে, ঠিক কি হলো? তোমার ভাই ওর কি অধঃপতন হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? কেন তুমি এমনটা করলে বাবা? তোমার হাতেই এখন সব জুনায়ের। তুমি তোমার ভাইকে সেভাবেই হোক কন্ট্রোল করো। ওর লাগামহীন জীবনে লাগাম টেনে ধরো বাবা। মনে রাখবে, ভাইকে ভালোবাসো বলে তার সমস্ত আবদার মেটানো ভালোবাসা নয়, বরঞ্চ ক্ষতি। তুমি ওকে ফিরিয়ে আনো বাবা, ফিরিয়ে আনবো। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, ওকে প্লিজ অনেক বড় ভুল করে ফেলছি। ভাইয়া